হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাড়ির পাশেই হচ্ছে কীর্তন। আমি এখনও বাড়িতেই পড়ে আছি। কি করব বলো, পুজোর তো কোনো কাজ বাজ আমি করতে পারবো না, তাই আর কীর্তনের ধারের কাছেও আমি যাইনি। কীর্তনের ফাঁকে মা একবার বাড়িতে এসেছিল, আর আমাকে দেখেই অমনি ধমক, সবাই কীর্তনে এসেছে, তুই শুধু বাড়ি বসে বসে ফোন চালা আর কি। মায়ের ধমক শুনে অমনি রেডি হতে বসে পড়েছি। যতই হোক বউ মানুষ হয়েছি, শাড়ি না পরলে হয়? তাও আবার যাব কীর্তনে। 10 গ্রামের লোক এসেছে সেখানে, যেখানে যে পোশাকটা মানায় তাই আর কি শাড়িটা পরে নিলাম। এনি টাইম আমি বাড়িতে নাইটি পরেই চালিয়ে দিই, কোথাও গেলে পরে নানান ড্রেস ট্রাই করি। শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু অতটা ম্যানেজ করতে পারি না, তাই শাড়িটা সবসময় পরা হয় না। শ্বশুর বাড়িতে থাকলে সবসময় পরতে পরতে হয়তো অভ্যাস হয়ে যেত, কিন্তু আমি তো থাকি বাপের বাড়ি, এখানে আর কে দেখবে আমি শাড়ি পরি না নাইটি। আমার মতে আমি যখন যেটায় কমফোর্টেবল হব আমি তখন সেটা পরবো। আজ আমি একদম সিম্পলভাবে সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর নতুন একটা হেয়ার স্টাইল ট্রাই করেছি, তোমাদের লাগলে অবশ্যই কমেন্ট করো। রেডি হয়ে চলে এসেছি সোজা কীর্তনে। যেহেতু আমার কপাল খালি, বৌদি দেখেই অমনি তিলকের বাটি নিয়ে চলে এসেছে। সাথে সাথেই এই এত লম্বা করে পুরো কপালটা জুড়ে আমার তিলক টেনে দিয়েছে। তিলকটা পরার পর সত্যি আমার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের রাধা গোবিন্দকে দেখো কতটা সুন্দর লাগছে, একদম সোনায় সোহাগা। ওনাদের মুখের দিকে তাকালে যেন জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায়। সাথে কৃষ্ণ নামে যে শান্তি, সে শান্তি কোথাও পাওয়া যায় না। আজ সন্ধ্যে থেকে শুরু হয়েছে আমাদের এখানে চতুর্থ প্রহর নাম সংকীর্তন। সারা রাত ধরে এইভাবে নাম চলতেই থাকবে। নানান জায়গা থেকে দল আনা হয়েছে, তারা তাদের মতো করে এক এক প্রহরে নাম গাইবেন। আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এসেছেন আমাদের এখানে গান শুনতে। এত এত মানুষজন আসবে আমাদের এখানে গান শুনতে, সত্যিই আমরা ভাবতে পারিনি। কারণ একই গ্রামে এই পরপর 4টে নাম সংকীর্তন হলো আমাদেরটা দিয়ে, সেই কারণে আমরাও কোথাও কোথাও এইটাই ধরে নিয়েছিলাম আর কি। কিন্তু ভগবান ভগবানের কাজ করেন, উনি ওনার ভক্ত ঠিক জোগাড় করে নিয়েই নিয়েছেন। আর এদিকে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। আর কৃষ্ণ নাম শুনতে শুনতে কেউই স্থির নেই, সবাই কৃষ্ণ নামে মজে গেছেন। সবাই সবার জায়গা থেকে উঠে গানের তালে তালে নাচা শুরু করে দিয়েছে, নাচতে নাচতে ভগবানকে ডাকছে। এখানে কিন্তু শুধু আমাদের গ্রামেরই মানুষরা নয়, অন্যান্য গ্রামের মানুষরাও এই ভোগারতিতে অংশগ্রহণ করেছেন। সবাই একটা করে মোমবাতি হাতে ধরে নিয়েছেন, আর তাই দিয়ে ভগবানের আরতি করছেন। আর এতটাই সুন্দর লাগছে কি বলবো, আমি তো একদম স্থির থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল ছুটতে গিয়ে আমিও ওনাদের সাথে এইরকম করি। কিন্তু শরীরটা যে আমার এতটাই খারাপ ছিল, দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। মনটাকে অনেক কষ্ট করে বুঝ মানিয়েছি আমি এবার। তোমাদের কেমন লাগলো আমাদের এই নাম সংকীর্তন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।